I think it has been a major concern for Bangladesh cricket that we are lack of all-rounders. আমাদের all-roundeর একটা সংকট। সাকিব আল হাসান এই সার্কিটে নিয়মিতভাবে না ক্রিকেট খেলার কারণে আমাদের যে অলরাউন্ডারের একটা অনেক বড় শূন্যতার সৃষ্টি হয়েছে, সেটা আধুনিক ক্রিকেটের সঙ্গে একেবারেই বেমানান। সেটা প্রত্যেকটা ফরম্যাটের ক্ষেত্রেই, বিশেষ করে আধুনিক ক্রিকেটটা এখন যেদিকে আগাচ্ছে সেখানে আপনার মাল্টি স্কিলড প্লেয়ারদেরই আসলে খুব প্রয়োজন। আপনি যদি দেখেন যে ওয়ানডে ফরম্যাটে আমাদের বাংলাদেশ ক্রিকেট টিম কিন্তু আমরা ষষ্ঠ বোলিং অপশনটা কাভার করতে পারি না, অনেক সময় আমাদের পঞ্চম বোলিং অপশনটাও কাভার হয় না। সো ওই জায়গাটা সাকিব আল হাসান না থাকাটা তো একটা অনেক বড় কনসার্নের জায়গা। এবং সবচাইতে উল্লেখযোগ্য জায়গা হচ্ছে যে হ্যাঁ, এটা আমরা জানি যে সাকিব আল হাসান তো সবসময় খেলবেন না বা আজীবন খেলবেন না। আমরা আমাদের দেশের ক্রিকেটে অলরাউন্ডার তৈরি করতে পারি নাই এবং অলরাউন্ডার তৈরি করার দিকে আমরা আসলে নজরটা দিই নাই। আমাদের সাকিব আল হাসান ছিলেন, আমরা আসলে সাকিব আল হাসানের কাছ থেকে ক্রিমটা খেয়েছি, কিন্তু আমরা যে অন্য বিকল্প ক্রিকেটার তৈরি করব বা আমরা যে অলরাউন্ডার সেক্টরটার দিকে গুরুত্ব দিব, আমার কাছে মনে হয় যে এই সেক্টরটার গুরুত্বটা আমরা আসলে দেই নাই। ওয়ানডে ক্রিকেটে আমরা ভুগি, টেস্ট ক্রিকেটেও এখন আমরা ভুগছি। দেখেন, যদি আমাদের অলরাউন্ডার থাকতো, মানে আপনার যদি একজন অলরাউন্ডার মানে দুইটা অপশনকে কাভার আপ করে দেন, আপনি তখন এক্সট্রা একজন ব্যাটসম্যান খেলাতে পারেন বা এক্সট্রা একজন বোলার খেলাতে পারেন। আমাদের কিন্তু এটা একটা অনেক বড় সংকটের জায়গা। আপনি যদি গত চ্যাম্পিয়ন্স ট্রফিটা চিন্তা করেন, সেই চ্যাম্পিয়ন্স ট্রফিতে আপনি দেখবেন যে প্রত্যেকটা টিমেই কোয়ান্টিটি নাম্বার অফ কোয়ালিটি অলরাউন্ডার্স ছিলেন। সেই জায়গাটা আমাদের টিমটাতে আসলে অলরাউন্ডার ওইভাবে তৈরি হন নাই। মেহেদি মিরাজ এখনও অলরাউন্ডার হিসেবে ওইভাবে প্রমিনেন্ট তাকে আমরা বলতে পারি না। সাদা বলের ফরম্যাটটাতে আসলে এখনও ওইভাবে তিনি মেরে ধরতে পারেন। হ্যাঁ, লাল বলের ক্রিকেটটাতে মাশাআল্লাহ তিনি খুব ভালো করছেন, বাট তারপরেও আমার কাছে মনে হয় যে আমাদের আরও কোয়ান্টিটি নাম্বার অফ কোয়ালিটি অলরাউন্ডার্স প্রয়োজন। এবং এক্ষেত্রে আমার কাছে ব্যক্তিগতভাবে মনে হয় যে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের একটা অলরাউন্ডার উইং করা উচিত। যে জায়গাটায় আসলে গবেষণার জায়গাটা বলি, প্র্যাকটিসের জায়গাটা বলি, সেটা অলরাউন্ডারদেরকে নিয়েই কেন্দ্রীভূত হবে। স্কিল প্র্যাকটিসের জায়গাটা, বিশেষ করে একদম আপনি যদি এজ লেভেল চিন্তা করেন, আমাদের দেশের প্লেয়ারদের ওই মোটিভেশনের জায়গাটা থাকে না যে দুইটা স্কিলকে আপনি ডেভেলপ করবেন। কারণ সবাই চিন্তা করে যে শর্টকাটে একটা স্কিলের দিকে বেশি নজর দিয়ে আমি অন্তত আমার ক্লাব ক্রিকেটটা বা আমাদের লিস্টে ক্রিকেটটা বা আমার ফার্স্ট ক্লাস ক্রিকেটের ওই জায়গাটা নিশ্চিত করা। সো আমাদের ওই ক্যারেক্টারটা আসলে তৈরি হয় না। আমাদের এখানে যদি একটা অলরাউন্ডার উইং থাকতো, তাহলে একজন অলরাউন্ডার আসলে কীভাবে বেড়ে উঠতে হয়, আপনি কতটুকু সময় আপনার ব্যাটিংয়ে দেবেন, কতটুকু সময় আপনার স্কিল প্র্যাকটিসে বোলিংয়ে দেবেন, এই সামগ্রিক বিষয়গুলোর মেন্টরিং, এই সামগ্রিক বিষয়গুলোর গাইডেন্সের জন্য আমার কাছে মনে হয় যে আমাদের ক্রাইসিস ম্যানেজমেন্টের বেসিসে আমাদের একটা অলরাউন্ডার উইং থাকাটা আসলে খুব গুরুত্বপূর্ণ, যেটার কাজ আসলে আমার কাছে মনে হয় যে সারা বছর শুধুমাত্র অলরাউন্ডারদেরকে নিয়ে কাজ করা। আপনি সেই অলরাউন্ডার উইংয়ে স্পেশালাইজড কোচ দেবেন, স্পেশালাইজড ব্যাটিং কোচ দেবেন, স্পেশালাইজড বোলিং কোচ দেবেন। আমাদের তো এখন লোকাল অনেক কোচেসই তৈরি হচ্ছেন, সো তাদেরকে অকুপাই করে রাখার জন্য এটাও কিন্তু আরেকটা পলিসি আমাদের হতে পারে যে আমরা তাদেরকে অকুপাই করে রাখছি। এবং অলরাউন্ডারদের জন্য স্পেসিফিক স্পেশালাইজড ট্রেনিং প্রোগ্রাম বলি বা স্পেসিফিক উইং থাকাটা খুব গুরুত্বপূর্ণ বলে আমার কাছে মনে হয়। কারণ মডার্ন ডে ক্রিকেটে আপনি যদি সার্ভাইভ করতে চান, আপনি যদি সবগুলো ফরম্যাটে ডমিনেট করতে চান, আপনার আসলে অলরাউন্ডার প্রয়োজন, মানে কোয়ালিটি অলরাউন্ডার্স প্রয়োজন। সেই জায়গাটা আমরা অনেক বেশি মাত্রায় পিছিয়ে আছি।